আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তন্নিস কিচেন অ্যান্ড ট্রাভেলিং চ্যানেল থেকে। আজকে রান্না করছি রেগুলার রান্নারই একটা রান্না। এই ছোট ছোট মাছগুলো দিয়ে তরকারি রান্না করব, সেটাই আপনাদেরকে দেখাবো। এই মাছগুলোকে প্রথমে হলুদ মরিচ দিয়ে আগে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি কেটে রেখেছি পটল, আলু এবং ঢ্যাঁড়স। এগুলোকে একটু লম্বা লম্বা আকৃতি করে কেটে নিয়েছি, কারণ এগুলোকেও আমি মাছের মতন ভাজবো, ভেজে তারপর তরকারি রান্না করব। চলুন তাহলে দেখি রেসিপিটা। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ঢ্যাঁড়স আর আলুকেও মাছের মতো সামান্য হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এই দুটো সবজি ভাজা হয়ে গেলে তারপর আমরা পটল ভেজে নিব। তারপর তিনটা সবজি দিয়ে আমরা সুন্দর করে ছোট ছোট মাছগুলোকে রান্না করব। ঢ্যাঁড়স আর আলু ভেজে নামিয়ে নিয়েছি। এখন আমি পটল ভাজতে দিয়ে দিয়েছি। পটল ভাজাও হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তারপর আমরা কড়াইতে তেল আর পেঁয়াজ ভেজে এগুলোকে রান্না করে নেব। যে কড়াইতে আমি তরকারিটা রান্না করব সেটাতে তেল, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি। সামান্য ভাজা হয়ে যাবে, তারপর এতে লবণ মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপর আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এতে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচের গুঁড়ো। আমি একটু ঝাল বেশি খাই, তাই মরিচের গুঁড়োটা একটু বেশিই দিলাম। এখন সামান্য পানি দিয়ে নেব। এখন এটা ভালোভাবে বলক উঠবে, তারপর আমরা আমাদের ভাজা সবজিগুলো দিয়ে দেব। এখন এতে ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে ভাজা সবজিগুলো একটু নেড়েচেড়ে দিয়ে তারপর একটু ঢেকে দিচ্ছি। ভাজা সবজিগুলো কষানো হয়ে গেছে, এতে দিয়ে দিব ভাজা মাছ এবং পরিমাণ মতো পানি। এই হয়ে গেল মজাদার তরকারি।